নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সের দিকে। অভয়ার বাবাকে আইনি নোটিশ, কুণাল ঘোষের পাল্টা সুকান্তর আক্রমণ। তিলোত্তমার বাবা মাকে খুনের ষড়যন্ত্রে মমতা, বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। নির্বাচন কমিশনের তলবে দিল্লি গেলেন মুখ্য সচিব। ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের, মুখ্য সচিবকে তলব নিয়ে তীব্র কটাক্ষ। দেওয়াল ধসে মৃত 2 শিশু, শোকের ছায়া এলাকায়। সড়ক দুর্ঘটনায় 2 মোটর বাইক আরোহীর মৃত্যু, আহত 1। ধর্মতলায় যুব কংগ্রেসের চলো কর্মসূচি, নেতৃত্বে অধীর রঞ্জন চৌধুরী। পুরুলিয়ায় মহিলা ও 2 নাবালিকা হত্যাকাণ্ডে 2 জন গ্রেপ্তার। অভয়া হত্যাকাণ্ড ঘিরে এবার আইনি পথে তৃণমূল। অভয়ার বাবাকে আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার অভিযোগ, সংবাদ মাধ্যমে সিবিআই ও রাজ্য সরকারের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ তুলেছেন অভয়ার বাবা, যা কোর্টে প্রমাণ করতে হবে, না হলে আইনি পদক্ষেপ। যদিও অভয়ার পরিবারের দাবি এখনো কোনো নোটিশ পাননি। এই ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। কি বলেছেন তিনি, শোনাবো। অভয়ার বাবাকে আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দাবি, তিনি সংবাদ মাধ্যমে সিবিআই ও রাজ্য সরকারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছেন, যা কোর্টে প্রমাণ করতে হবে, নইলে 4 দিনের মধ্যে মামলা করা হবে। কুণাল জানান, অভয়ার পরিবারের প্রতি সহমর্মিতা থাকলেও যা খুশি বলা যাবে না। অভয়ার বাবা জানান, এখনো পর্যন্ত নোটিশ পাননি। এ নিয়ে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, কুণাল ঘোষের আচরণ অসুস্থতার লক্ষণ, তার মাথায় অস্থিরতা চলছে। ঘোষ কাকে কি পাঠাবেন, উনি কারো মাথা ঘামানোর দরকার নেই। কখন কি বলে, কখনো মাথায় অস্থিরতা চলছে। এখন তো বাংলায় প্রবাদ প্রবচন শুরু হয়ে গেছে, সব দোষ কুণাল ঘোষ। সেই যদি হয়, সেই ব্যক্তির তাহলে মান সম্মানটা কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছেন। বেচারা একটু অসুস্থ আছে, আপনারা তার সাথে সহযোগিতা করুন, তাকে সুস্থ হতে। নবান্ন অভিযানকে ঘিরে উত্তেজনার আবহে গ্রেফতার এক বিজেপি কর্মী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে উঠছে প্রশ্ন। যদিও বিজেপি নেতা অর্জুন সিং জানাচ্ছেন এই গ্রেফতার নিয়ে গর্বিত তারা, কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। বিস্ফোরক অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার দাবি, তিলোত্তমার খুনের প্রমাণ লোপাট করা হয়েছে এবং তার বাবা মাকে খুনের ষড়যন্ত্র চলছে। কি বলছেন অর্জুন সিং, শোনাবো। নবান্ন অভিযানে পুলিশ হেনস্থার অভিযোগে বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ চন্দন গুপ্তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। অর্জুন সিং দাবি করেন, পুলিশের হামলা থেকে একজনকে বাঁচাতে গিয়েই ঘটনাটি ঘটেছে এবং এই গ্রেপ্তারে তারা গর্বিত। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিলোত্তমার বাবা মাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। দাবি করেন, তিলোত্তমাকে খুন করে প্রমাণ লোপাট করা হয়েছে কমিশনার বিনীত গোয়েলের মাধ্যমে। নবান্ন অভিযানে তিলোত্তমার মাকে খুনের চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ তাই। অর্জুন সিং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে তিলোত্তমার বাবা মায়ের জন্য জেড ক্যাটাগরি নিরাপত্তার দাবি জানান। অর্জুন সিং এর ভাষায়, সেন্ট্রাল ফোর্স না পেলে ওদের প্রাণনাশ হতে পারত। এটা তো আমার গর্বের ব্যাপার কি ভারতীয় জনতা পার্টি কর্মী কোনো এই লড়াই, অত্যাচার অনাচারের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্য যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা, আমাদের গর্বের ব্যাপার। আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে। আচ্ছা বলুন তো, অভয়াকে খুন করার পরে প্রমাণ রেখেছে মমতা ব্যানার্জি? এই মমতা ব্যানার্জি তো ওকে দিয়ে সব প্রমাণ লুটপাট করিয়েছিল বিনীত গোয়েলকে দিয়ে। তো অভয়া মাকে মারছে, সে প্রমাণ রাখবে নাকি? উনাকে তো খুন করার চক্রান্ত করছে। অভয়া মা বাবাকে মমতা ব্যানার্জি খুন করার চক্রান্ত করছে। আমি এলওপিকে রিকোয়েস্ট করব, আমাদের দলের সভাপতিকে রিকোয়েস্ট করব কি ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ওনাদের সিকিউরিটিতে দেওয়া উচিত, ওকে জেড ক্যাটাগরি সুরক্ষা দেওয়া উচিত। ভোটের আগে রাজ্য নির্বাচন কমিশনের টানা পড়েন চরমে। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে মুখ্য সচিবকে তলব করল নির্বাচন কমিশন। নির্দেশ মেনে বুধবার দিল্লির পথে মনোজ পান্ত। তবে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্ন উঠতেই এড়িয়ে গেলেন তিনি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মে জড়িত 5 সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পান্থকে তলব করল নির্বাচন কমিশন। বুধবার বিকেল 5টার মধ্যে হাজিরার নির্দেশ থাকায় তিনি সকালে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্যে উত্তেজনার চিত্র স্পষ্ট করেছে। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান মুখ্য সচিব।
ভুয়ো ভোটার ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা। ভোটার তালিকা অনিয়মে মুখ্য সচিবকে তলব করেছে নির্বাচন কমিশন। আর এই প্রসঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুধু মুখ্য সচিব না, ভবিষ্যতে মুখ্যমন্ত্রীকেও জবাব দিতে হতে পারে এমন ইঙ্গিতও দিলেন তিনি। এসআইআর ইস্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ। ভোটার তালিকা অনিয়মে মুখ্য সচিব মনোজ পান্থকে নির্বাচন কমিশনের তলবকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা। এ প্রসঙ্গে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, ভুয়ো ভোটার তৈরিতে তৃণমূল সরকারের মদত রয়েছে। তাদের নির্দেশেই রাজ্যের কর্মচারীরা এসব করছেন। এখন মুখ্য সচিবকে তলব করা হয়েছে, ভবিষ্যতে মুখ্যমন্ত্রীকেও জবাবদিহি করতে হতে পারে। এসআইআর ইস্যু নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে দিলীপের কটাক্ষ, বাংলার ভোটার লিস্টে যত গন্ডগোল তা এখানকারই অফিসারদের কাজ, নবান্ন কমিশনের নির্দেশ মানছে না। পশ্চিমবাংলার নির্বাচনের যে তালিকা ভোটার লিস্ট, তাতে যত গন্ডগোল হয়েছে, এত বিদেশিদের নাম ঢুকেছে করেছে এখানকারই কর্মচারীরা। তারাই কমিশনের হয়ে কাজ করে, নির্বাচন কমিশনের হয়ে, এবং তারা গন্ডগোল করেছে এখানকার সরকারের অঙ্গুল হয়ে। তো তাদের তো অভিভাবক এখানকার চিফ সেক্রেটারি, তো তাদেরকে আরও লিস্ট বেরোবে, তাদেরকে আলাদা করা হবে কিনা, শাস্তি দেওয়া হবে কিনা, আর কেন দেওয়া হচ্ছে না এর জবাব ওনাকেই দিতে হবে। তো সেই জন্য চিফ সেক্রেটারি পর্যন্ত এসছে, এবার চিফ মিনিস্টার পর্যন্তও যেতে পারে, কারণ উপর থেকে এগুলো করানো হয়েছে। আর এটা বন্ধ না হলে এখানকার নির্বাচনের কোনো গুরুত্বই থাকে। আবহাওয়ার দুর্যোগ কেড়ে নিল দুই নিষ্পাপ শিশুর প্রাণ। জলপাইগুড়ির রাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল বৃষ্টিতে ধসে পড়ল পাকা দেওয়াল। ঘটনাস্থলেই মৃত্যু মাত্র 3 ও 1.5 বছরের দুই শিশুর। ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা। শোকস্তব্ধ গোটা এলাকা। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শাহুডাঙ্গিতে প্রবল বৃষ্টির জেরে ধসে পড়ল পাকা দেওয়াল। মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার গভীর রাতে পাঘালু পাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টির মধ্যে মায়ের সঙ্গে ঘুমিয়েছিল মাত্র 3 ও 1.5 বছরের দুই শিশু। পাশের বাড়ির পাকা দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের টিনের ঘরের ওপর। ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এখন মানুষ তো বলতেছে বলে ওইটা ড্যামেজ হয়ে গেছে, এখন আমরা তো জানি না, কিন্তু এখন দুর্ঘটনা ঘটে গেল। এখন সবাই বলবে যে অ্যাকচুয়ালি ড্যামেজ যদি হয়ে থাকে, ড্যামেজ তাহলে তো আজকে এত বড় ক্ষতিটা হইতো না। সত্যি দুঃখজনক। ঠিক আছে, একটা বাড়িতে 2 জন ছেলে মেয়ে, দুইটাই মানে গত ইস্যু হওয়ার জন্য খুবই দুঃখিত। ঠিক আছে, এখন কী করবে না করার। পূর্ব বর্ধমানের জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন 2 যুবক। গুরুতর জখম আরও এক কিশোর। 3 বন্ধু শক্তিগড়ে মেলা দেখে বাড়ি ফিরছিলেন, আর সেখান থেকেই ঘটে বিপত্তি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা 2 জনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের জামালপুর থানার 19 নম্বর জাতীয় সড়কে বুধবার বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয় 2 বন্ধুর। গুরুতর আহত আরও এক কিশোর। মৃতরা হলেন শিবজিৎ হাসদা বয়স 16 ও অরিন্দম বয়স 21 বছর। আহত হিমাংশু হেমব্রম বয়স 16 বছর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে 3 বন্ধু শক্তিগড়ে মেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা 2 জনকে মৃত ঘোষণা করেন। বুধবার যুব কংগ্রেসের কর্মসূচি ঘিরে উত্তাপ। ধর্মতলা চলো কর্মসূচিতে নেতৃত্ব দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। হিং সিনেমার কাছ থেকে মিছিল শুরু করে ধর্মতলায় জমায়েত করেন যুব কংগ্রেস কর্মীরা। সভা থেকে রাজ্য ও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ অধীরবাবু। সামনে আনা হয় 4 দফা দাবি। কি ছিল সেই দাবি শোনাবো। বুধবার রাজ্য যুব কংগ্রেসের ডাকে ধর্মতলা চলো কর্মসূচি পালিত হয়। হিং সিনেমা হলের কাছ থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় এসে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী সহ রাজ্য যুব কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক। ধর্মতলায় সভা থেকে অধীরবাবু কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। কংগ্রেসের 4 দফা মূল দাবি, বাংলার পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র অবিলম্বে প্রদান করতে হবে, ভোট চুরি ও এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও অধিকার সুনিশ্চিত করুক রাজ্য ও কেন্দ্র, বাংলাভাষী শ্রমিকদের ওপর নিপীড়ন বন্ধ করে তাদের পুনরায় কর্মস্থলে ফেরানোর ব্যবস্থা করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দাবি করতে চাইছি, এই পশ্চিমবঙ্গ থেকে যত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের প্রত্যেককে
একটা করে পরিচয়পত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হোক। এই মোদি বলেছিল আমেরিকায় গিয়ে আপ কি বাত ট্রাম্প কি সরকার, এখন ট্রাম্প এমন করে ট্যাক্স চাপিয়েছে মোদির নাভিশ্বাস উঠছে। মোদি এখন আমেরিকায় গিয়ে ট্রাম্পকে ম্যানেজ করার ব্যবস্থা করছে। এই হচ্ছে আমাদের বীর বাহাদুর শাহ। এই মুহূর্তে সারা ভারতবর্ষের বুকে রাহুল গান্ধীর নেতৃত্বে এক নতুন রাজনৈতিক বিপ্লব শুরু হয়েছে। যে বিপ্লবের মূল কথা মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দাও, ভোটারের অধিকার ভোটারকে ফিরিয়ে দাও। এ ভারতবর্ষ যখন আমরা স্বাধীন করেছিলাম, ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল, সেখানে বলে দেওয়া হয়েছিল যে আগামী দিনের ভারতবর্ষের নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনে যারা ভোট দেওয়ার অধিকারী, যারা প্রাপ্তবয়স্ক ভোটার, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এটার মধ্য দিয়েই আমরা ভারতবর্ষে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলাম। পুরুলিয়ায় রেল লাইনে মহিলা ও 2 নাবালিকার রহস্যজনক মৃত্যু, পরকীয়া সম্পর্কের জেরে পরিকল্পিত খুন, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সইসা রেললাইন থেকে এক মহিলা ও 2 নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় পুরুলিয়া জেলা ও জিআরপি পুলিশ যৌথ অভিযানে 2 অভিযুক্ত বাবুজান মমিন ও বিজয় মাছুয়ালকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় পরিকল্পিতভাবে খুন করে দেহ রেললাইনে ফেলে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। ধৃতদের বুধবার আদালতে তুলে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত কাজল মাছুয়ালের সঙ্গে বাবুজানের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং বিজয়ের সাথে কাজল মাছুয়ালের অবৈধ সম্পর্ক ছিল। 10 তারিখ রাত্রিবেলায়, অ্যাকচুয়ালি 10 তারিখ 10-11 মিডনাইটে আমরা যখন খবরটা পেলাম, খবরটা আমরা প্রথম পেলাম হচ্ছে সুইসা রেল স্টেশনের যিনি এসএমআর, তার থেকে প্রথম খবরটা আমরা পাই, রেলওয়ে মেমো পাই যে 3টে ফিমেল বডি রেলওয়ে ট্র্যাকের ওপরে পড়ে আছে। তো তারপরে এই খবর পাওয়ার পরে যেরকম জেলা পুলিশ গেছিলো, সেরকম পুরুলিয়া জিআরপিএস থেকেও অফিসাররা যায় ওখানে। তো সেটার উপরে ভিত্তি করে যখন সুরথাল ইনকোয়েস্ট যখন করা হচ্ছিল, তখন দেখা যায় যে তাদের কিন্তু মানে যে ইনজুরিটা আছে সেটা শুধুমাত্র রেলওয়েজ ইনজুরিজ নয়। তো ন্যাচারালি তারপরে আমরা একটা সুমোটো কমপ্লেন্টে, যেহেতু তখনও ওগুলো আননোন ডেড বডিজ ছিল, সুমোটো কমপ্লেন্টে আমরা মার্ডার কেসই স্টার্ট করেছিলাম। মার্ডার কেস এবং তার সাথে প্রমাণ লোপাট এবং কমন ইন্টেনশন, এইরকম ধারা দিয়ে আমরা একটা মার্ডার কেস স্টার্ট করেছিলাম। পরের দিন সকালবেলায় জেলা পুলিশের তৎপরতায় এবং আমাদের অফিসারদের তৎপরতাতে আমরা ওরা যে আননোন ডেড বডিজগুলো ছিল সেগুলোকে নোন হয়ে যায়। আমরা ইনভেস্টিগেশনে দেখতে পাই যে ওরা ছিল কাজল মাছুয়ার, স্বামী অজয় মাছুয়ার, কাজল মাছুয়ার এবং আরও 2জন মাইনর, একজনের বয়স 13-14 এবং একজনের বয়স 7। এদের তারপরে এদেরকে পোস্টমর্টম করানো হয় এবং ওনাদের বাড়ির লোকের সামনে ওনাদেরকে বডিগুলো হ্যান্ডওভার করা হয় এবং ওনারা ওনাদের কাজগুলো করেছেন। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।